গরিমাকে সত্যিটা বলে দিয়ে জব্দ করল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি আদিত্যজি রোশনাইয়ের সাথে কথা বলতে থাকে। আদিত্য বলে, রোশনাই তুমি এটা কেন করলে? এত সুন্দর পারফরমেন্স করে এসে লাস্ট রাউন্ডে তুমি কেন ইচ্ছে করে হেরে গেলে? কি হলো, উত্তর দিচ্ছ না যে? রোশনাই তখন বলে, কি যে বলেন না স্যার, আমি ইচ্ছে করে কেন হেরে যাব? গরিমা দিদির কাছে আমি টিকতে পারিনি, এটাই হলো সত্যি কথা। আর তার থেকেও বড় কথা, আমি ইচ্ছে করে কখনোই হারবো না। যেই জায়গাটাতে এত লড়াই করে এসেছি সেখানে হারার কোনো প্রশ্নই আসে না। আদিত্যজি বলে, শোনো রোশনাই, আমি খুব ভালো মতনই জানি তুমি ইচ্ছে করেই হেরে গেছো। যার মাথায় সামান্য বুদ্ধিটুকু আছে সেও বুঝে যাবে যে তুমি ইচ্ছে করেই হেরে গেছো। এটা চরম সত্যি কথা। কেন হেরে গেলে? কার কথাতে তুমি এই কাজটা করেছো? সত্যি করে বলো তো। তখন রোশনাই আর কিছু বলতে পারছে না। রোশনাই মনে মনে একটা কথাই ভাবে, শুধুমাত্র স্যারজির কথাতেই আমি এই ডিসিশনটা নিয়েছি, কারণ স্যারজি আমার জন্য অনেক করেছে। সে প্রথম আমার কাছে কিছু চেয়েছে আর আমি সেটা দেব না তা তো হয় না, তাই বাধ্য হয়ে আমাকে হেরে যেতে হয়েছে। এরপরে আদিত্যজি বলে, তুমি এখানে কোথায় থাকবে? আমি শুনেছি গুরুজির ওয়াইফও তোমাকে খুব একটা পছন্দ করে না। তারপরে তো শো শেষ, এখন কি করবে বলে ভাবছো? তখনই রোশনাই বলে, এখানে একটা বাড়ি খোঁজার চেষ্টা করব। আদিত্যজি বলছে, এই শহরে ভগবানকে চাইলেও দেখে নেবে, কিন্তু একটা বাড়ি খুঁজে পাওয়া ভীষণ টাফ ব্যাপার। আমার মনে হয় তুমি সেটা চাইলেও করতে পারবে না। তখন রোশনাই বলে, তাহলে আপনি একটা থাকার জায়গার ব্যবস্থা করে দিন না। আর একটা কাজ, আমি যে কোনো কাজই করতে পারবো, তাতে আমার কোনো অসুবিধা হবে না। তখন আদিত্য বলে, রোশনাই, আমি খুব ভালো মতনই জানি তোমার ক্ষমতা ঠিক কতটুকু। তোমাকে সেই অনুযায়ী কাজটা দেওয়াও কিন্তু ডিফিকাল্ট একটা ব্যাপার, তবে আমি চেষ্টা করব। কিন্তু তুমি এখন কোথায় যাবে? তুমি চলো আমার সাথে। কিন্তু রোশনাই কোনোভাবেই যেতে চায় না। এর মধ্যেই মিনি তো খুবই কান্নাকাটি করতে থাকে, কিন্তু লালনের সাথে মিনিকে কোনোভাবেই দেখা করতে দেওয়া হয় না। বড়মা তখন মিনিকে বলে, তুমি যদি এইভাবে কাঁদতে থাকো, কি ভেবেছো যে লালন এসে তোমার সাথে দেখা করবে? সেটা কখনোই হবে না। লালন তোমার সাথে কখনোই দেখা করতে আসবে না। দেখো মিনি, তুমি নিজেকে সামলাও, এখন আর এ সমস্ত কথা বললে হবে না। অন্যদিকে লালন ছোটুর কাছ থেকে খবরটা পাওয়ার পরেই মিনির সাথে দেখা করবে বলে ঠিক করেছে। কিন্তু ছোটু তখন বলে, না রে লালন, আমাদের বাড়িতে গেলে তুই শুধু অপমানিতও হবি। আমি চাই না তুই আমাদের বাড়িতে গিয়ে এতটা অপমান হজম করিস। আমি জানি তুই, আমরা সবাই তো গরিব, তাই আমাদের মতন মানুষদের অপমান সহ্য করে নেওয়ার ক্ষমতাটা ভগবান অনেক আগে থেকেই দিয়ে দেয়। কিন্তু যেখানে জানি যে তুই অপমানিত হবি, সেখানে আমি তোকে কখনোই নিয়ে যেতে চাই না। লালন বলে, মিনি অসুস্থ, তাও শুনে যাব না? তুমি আমাকে একবার নিয়ে চলো না ছোটুদা, কেন এরকম করছো আমার সাথে? তখনই ছোটু বলে, আমি যদি পারতাম তোকে এক্ষুনি নিয়ে চলে যেতাম, কিন্তু সত্যি বলতে আমার হাত পা বাঁধা, আমি চাইলেও কিছু করতে পারবো না রে। যদি কিছু করতে পারতাম তাহলে অবশ্যই তোকে নিয়ে যেতাম। তুই বরং এক কাজ কর, তুই চকলেটগুলো আমাকে দিয়ে দে, আমি মিনিকে ঠিক সময় দিয়ে দেব। তখনই লালন চকলেটগুলো দিয়ে দেয় ছোটুদাকে আর বলে, দিও কিন্তু, ও না চকলেট খেতে খুব ভালোবাসে জানো, আর ওর মতন মেয়ে হয় না সত্যি বলতে গেলে। ও খুব ভালো, ওকে যদি তোমরা গান শেখাতে না, ও অনেক দূর যেতে পারতো। কিন্তু তোমরা তো ওর বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াও মাঝে মধ্যে, আমি যা শুনেছি। তুমি, মিনির মা বাবা, এই কয়েকজন মাত্রই ওকে ভালোবাসো, আর সবাই তো ওকে অনেক খারাপ খারাপ কথা বলো, তাই না? ছোটু তখন বলে, ওই যে বললাম, জাহ্নবী, মেজদা এরা তো প্রচুর ক্ষমতাশালী, তাই মিনির মতন মেয়েদেরকে সবসময় অপমানই করে। এদিকে আরণ্যক, গরিমা, সুরঙ্গমা তিনজন বেরিয়ে এসেছে। তখনই আরণ্যক দাঁড়িয়ে পড়ে। আদিত্য আর রোশনাই কি কথা বলছে সেটাই শোনার চেষ্টা করে। আদিত্যজি বলে, চলো রোশনাই, এখানে থেকে আর কী বা করবে, তুমি আমার সাথে চলো। রোশনাইও আরণ্যককে দেখে নিয়েছিল আর বলে, হ্যাঁ চলুন, আমিও আর এখানে থাকতে চাই না। গরিমা তখন বলে, দেখেছো তো মা, কীরকমভাবে ছেলেদের ব্রেন ওয়াশ করে, আরণ্যককে যেভাবে করেছিল, আর এখন টার্গেট করেছে আদিত্যজিকে। আদিত্যজির সাথে ঘুরতে ঘুরতে ও
ও এবারে আদিত্যজির মাথাটাও ব্রেন ওয়াশ করে দেবে। সুরঙ্গমা বলে, যার যেরকম শোভা পায়, তুমি যে কতটা শ্রেষ্ঠ সেটা দেখিয়ে দিয়েছ, তাই আমার আর কিছু বলার নেই। যা কম্পিটিশান হবার তা তো স্টেজেই হয়ে গেছে। ওর জায়গাটা ঠিক কোথায় তুমি সেটা অনেক আগেই দেখিয়ে দিয়েছ, তাই এসব নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। আমি এটা জানি রোশনাই এবারে জব্দ হয়ে গেছে। তখনই আরণ্যক মনে মনে বলে, না গরিমা, আজকের এই জয়টা রোশনাইয়ের থেকে আমি কিনে নিয়েছি আর তোমাকে উপহার দিয়েছি। রোশনাই এই কম্পিটিশানে চ্যাম্পিয়ন হতো যদি না আমি ওকে বারণ করতাম। যা হয়েছে সেটার জন্য সম্পূর্ণভাবে আমি দায়ী। আমিই তো বলেছিলাম, তাই জন্যই তো রোশনাই এই কাজটা করলো। তুমি তো জানবে না, তাই তোমাকে বলবও না কখনো। এর মধ্যে রোশনাই বলে, গরিমা দিদি, তুমি তো সত্যিটা জানো না, তাই এসব বলছো। আর আমি তোমাকে একটা কথা বলছি, তোমার নিজের ওপরে বিশ্বাস আছে ঠিকই, কিন্তু তুমি একটু বেশি বিশ্বাস করে ফেলেছো। সুরঙ্গমা বলে, এই মেয়ে, তুমি এসব কি বলছো? হ্যাঁ রোশনাই, তোমাকে আমি আর দেখতে চাই না, হেরে তো গেছোই আমার মেয়ের কাছে। তখনই রোশনাই বলে, কখনো কখনো নিজে হেরে গিয়ে অন্যকে জিতিয়ে দেওয়ার মধ্যেও একটা সুখ থাকে, যেটা তুমি বুঝবে না মাসি। আদিত্যজি বুঝে গেছে যে হয়তো গরিমাকে জেতানোর জন্যই ইচ্ছে করে হেরে গেছে রোশনাই। এর মধ্যেও একটা অন্য স্টোরি আছে, তবে আদিত্যজি সেই স্টোরি জানতে চায় না। তখনই আরণ্যক বলে, দাঁড়াও রোশনাই, আমরা তো ওই একই হোটেলে ফিরব, চাইলে তুমিও আমার সাথে যেতে পারো। এরপরে রোশনাই বলে, কেন স্যারজি, আমি কেন আপনার সাথে যাব? যেই গাড়িতে আপনার স্ত্রী, আপনার শাশুড়ি মা যাচ্ছে, সেই গাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তখনই আদিত্যকে নাম ধরে ডাকে রোশনাই আর বলে, আদিত্য চলো আমরা বরং এগোই। আদিত্য বলে, হ্যাঁ, আর থেকেই বা এখানে কি করব, কাজ তো হয়ে গেছে। রোশনাই, তোমার জন্য একটা অফার আছে। আমি একটা বইয়ে কিছুদিন আগেই সাইন করেছি, চাইলে তুমি সেই বইটাতে নায়িকা হওয়ার অডিশন দিতে পারো। আমার দৃঢ় বিশ্বাস তুমি পারবে, ওরা তোমাকে সিলেক্ট করবেই। তখনই রোশনাই বলে, এসব আপনি কি বলছেন? আমি তো শুধু নাচতে পারি, আমি অভিনয়ের কিছুই জানি না। তখনই আদিত্য বলে, তাতে কি হয়েছে, তোমাকে ওরা শিখিয়ে দেবে। তুমি শুধু একটু নিজের ওপর ভরসা রাখো যে তুমি এটা করতে পারবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। রোশনাই কি করবে নিজেই বুঝে উঠতে পারছিল না। এরপর আরণ্যক রোশনাইয়ের সাথে কথা বলতে গেলে আদিত্য আরণ্যককে বার করে দিতে চায়। আরণ্যক বলে, রোশনাই, তোমার যে এতটা অধঃপতন হবে এ আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু রোশনাই আদিত্যর কথা শুনেই আরণ্যককে বার করে দিতে চায়।